এখানে একটা 500 সেট করছে, আর ওইখানে কিন্তু 1200 সেট। তো বিষয়টা এইটাই। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি ব্রয়লারের শেড। এখানে 500 ব্রয়লার মুরগি লালন পালন করছে। এই শেডটি নির্মাণ করতে 18,000 টাকা লাগছে। মোটামুটি আলহামদুলিল্লাহ 500 মুরগির শেড যদি জিও শিট দিয়ে করেন এবং নিজের বাসটা সবকিছু থাকে, তাহলে আপনারা 18 থেকে 20,000 টাকার ভিতরে এই খামারটি করতে পারবেন। সে যতটুকু আমাকে বলেছে যে 18,000 টাকা খরচ দিয়েছে এই শেডটা নির্মাণ করতে। তো জিও শিটের বিকল্পে অল্প বাজেটে আপনি কখনোই চিন্তা করতে পারবেন না একটি ব্রয়লার মুরগির কম দামে একটি খামার নির্মাণ করা। এটা অসম্ভব, এটা চিন্তা করা যাবে না। আসলে জিও শিটের দাম কম, সেই হিসাবে আপনার টিনের খরচ থেকে প্রায় মানে 10 ভাগের 1 ভাগ খরচ। আমি উদাহরণস্বরূপ বুঝাচ্ছি যে 10 টাকা যে জায়গায় খরচ সেই জায়গায় 1 টাকা খরচ হলেই হয়ে যাচ্ছে। এটা হলো উদাহরণস্বরূপ। কারণ জিও শিট গুলা আপনার ওয়াটারপ্রুফ হয়। নিচে আপনি একটা পাতলা পলিথিন দিতে পারেন, অথবা আপনি একটা ওই তিরপাল দিতে পারেন। তিরপাল দিলে আপনার এই জিও শিটটা প্রথম অবস্থায় একটু পানি লিক করে, কিন্তু দ্বিতীয় ধাপে দেখা গেছে যে একটা ফোঁটা পানিও লিক করে না, এটা ওয়াটারপ্রুফ হয়ে যায় সম্পূর্ণ। আমি খামারটা একটু ঘুরাই দেখাইতে চাচ্ছি একবারে অল্প জায়গার ভিতরে। আপনার এই নেটটা দেওয়া হয়েছে, এই নেটটা দেওয়া হয়েছে যাতে কুকুর বিড়াল, হ্যাঁ, শিয়াল রাত্রে করে যাতে কোনো অ্যাটাক না করতে পারে। আর ভিতর সাইডে কিন্তু আবার নেট ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো গরমের দিনে আমার মনে হচ্ছে না যে এই তিরপলটা রাখাটা ঠিক হচ্ছে। এইটা এখান থেকে আউট করে দিয়ে আহ এই বস্তার বদলে কম দামের মধ্যে এই নেটটা দিয়ে দিলেও একটা সাপোর্ট ভালো পাওয়া যাবে, আলো বাতাস সেটার দিকে আসা যাওয়া করতে পারবে। এটা আলো বাতাস করতে পারতেছে না, আমার মনে হচ্ছে উপরের সাইডটা একটু ভুল হয়ে গেছে। সেটা জুবাইল আসলে তারে আমি এটা বলে দেবো যে এই যে এটা 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 সম্পূর্ণ উন্মুক্ত করে দিতে হবে। এখানে প্রয়োজনে এটা না দিলে তারপরে আরেকটা নেট পাওয়া যায় যেটা বেড়া দেওয়ার, এরকম খুব খুব সেটা কেজি দরে বিক্রি হয়, 340 টাকা কেজি দরে বিক্রি হয়। মনে হয় যে হাফ কেজি হলে এই সাইজ আর ওই সাইজ হয়ে যাবে। আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একবারে রাস্তার সাইড দিয়ে শুরু হয়েছে খাবারটা, ঠিক আছে। মানে মুরগি বিক্রয় করা খুব সহজ, খুব সুন্দর সুন্দর। এখানে 2টা পাখা ব্যবহার করছে মোটামুটি, কিন্তু আরেকটু উঁচা করে করলে ভালো হইতো। সে আমারটার মতোই করছে নিচা। তো আমার নিচে করার সিস্টেমটাই একটাই, আপনার যে পাল্লাগুলো ব্যবহার করছি খুব অল্প বাজারের ভিতরে হয়ে যায় আর কি। মনে করেন একটা বাঁশ কিনলেন, আপনি এতটুকু উঁচা উঁচা করে কাটলেন, 3টা বাঁশ কাটলে কিন্তু 3টা খুঁটি হইলো। আর আপনি একটু নিচে নিচে করে কাটলে আপনি 5টা খুঁটি পাইতেছেন, বিষয়টা এটা। ওর আরেকটা শেড আছে এখানে, এটা আপাতত আপনার বন্ধ আছে। আজকে রাত্রে এই বাচ্চা আসবে, এই যে তুষ চলে আসছে তুষ। মোটামুটি ব্রয়লারের খামার যদি কেউ করতে চান, সর্বপ্রথম যেটা বলবো সেটা হলো আপনার 2টা শেড থাকতে হবে। একটা সেটে এমন রানিং বাচ্চা থাকবে, বিক্রয়ের উপযুক্ত মুরগি থাকবে, আর একটা একবারে খালি থাকবে। যখন এইটা বিক্রয় হয়ে যাবে, মানে বয়স 15 দিন 16 দিন বয়স থাকবে, তখন ওইটার মধ্যে আপনি মুরগি নিয়ে নিতে পারেন। দেখা গেছে এরকম করে হলে আপনি বছরে কিন্তু অন্তত 15 থেকে 18টা বেচ মানে মুরগি বিক্রি করতে পারবেন। এখন যদি 20,000 টাকা করে লাভ হয়, আপনি হিসাব করে দেখবেন যে কত টাকা লাভ হচ্ছে। আর ওই যে একটা বেচ পারলেন, আবার মনে করেন 1 মাস পরে মুরগি উঠাইলেন, ওই মুরগির বাচ্চা বড় হইতে হইতে আবার মনে করেন যে আবার 15 দিন গ্যাপ দিলেন, এরকম করতে করতে সর্বোচ্চ 6টা বেচ পালতে পারবেন, এর বেশি পালতে পারবেন না। তো প্রজেক্ট নিলে অবশ্যই ছোট ছোট করে হলো, এই যে এই ভাই অল্প একটু জায়গার মধ্যে এখানে একটা 500 সেট করছে, আর ওইখানে কিন্তু 1200 সেট। তো বিষয়টা এইটাই, ঘন ঘন করতে পারলে লাভ আছে যদি আপনি ভালো করে মেনটেনেন্স করতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।